মাশাআল্লাহ। কারা এখানে বসে রয়েছে আর কারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন বাজারে? আমার আল্লাহর কাছে খবর আছে না নেই? আল্লাহ দেখতে পাচ্ছেন তো? আমার নবীর কাছেও খবর রয়েছে। আমরা যে আজকে সবরে সানির মজলিস করছি, চাচাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনিও আমি যদি সব বকশে না করি, উনি কি জান্নাতে যেতে পারবেন না বলে মনে হয়? কথা বলে ইয়াকিনান, বিশ্বাস। তিনি মেজলা হুজুর কেবলা সোহবতি আফতা মানুষ, পালিত পুত্র ছিলেন। মেজলা হুজুর কেবলা রুহানি দোয়া তিনি পেয়েছেন, তিনি তাসাউফ মশ করেছেন। শুধু মুরিদ না, ওলি মুরিদ, পীরের ফরমাবরদার মুরিদ, পীরের হ্যাঁ হ্যাঁ, পীরের নাই না। ইলমে বিলায়তের উচ্চ মাকাম অধিকারী মানুষ। তো তানাকে সবরেসানি করে জান্নাতে পাঠাতে হবে, এরকম ব্যাপার আছে ভাই? তাহলে কেন আজকে আপনারা সমাবেত হবেন এখানে? কেন আসবেন? এই জন্যই আমরা আসব, আমাদের সাথে আল্লাহর ওলির নিসবত কায়েম হবে। আর আল্লাহর ওলির যদি নিসবত কায়েম হয়ে যায়, আর আল্লাহর ওলি পীর আল্লামা খালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদের বেড়া পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের ফায়দার জন্য এসেছি আমরা, তানার প্রয়োজন নেই। সবরেস্তানি করে জান্নাতে পাঠাবার দরকার নেই। তিনি যা আমল করেছেন, আপনি সবরেস্তানি করেন আর না করেন কোনো যায় আসে। আমরা রাবতা তৈরি করতে চাই। আপনারা যে এখানে এসেছেন, আল্লাহর ওলির সাথে আমাদের একটা সম্পর্ক হবে, খালেক শাহ হুজুরের সাথে আমাদের একটা নিসবত তৈরি হবে। আর নিসবত তৈরি হলে কি হবে? তিনি আমাদের জন্য দোয়া চাইবেন কবরে শুয়ে শুয়ে, তানার দোয়া আমার আল্লাহ কবুল করবেন, আর আল্লাহ আমাদেরকে উচ্চ নেয়ামতের অধিকারী করবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আশা। এই যে আমরা সবরেসানি করব, সব পৌঁছাবে তো ভাই? জোরে বলে পৌঁছাবে। আমার রসুলের দরবারে, আমার রসুল পাকের ইন্তেকালের পরে ভাই, আমার রসুল পাকের ইন্তেকালের পরে বহুদিন পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে আছেন। বাসরা থেকে একটা হাজিদের দল, হাজিদের কাফেলা হজ করার উদ্দেশ্যে মক্কা শরীফে এসেছেন। সেই দলের কিয়াদত করছেন, সেই দলের যিনি লিডার ছিলেন, তিনি হলেন মস্ত বড় তাবিঈন সালে বিন দিরহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমাদের সাথে রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল। আমরা মক্কা শরীফে এলাম হজ করার উদ্দেশ্যে, বাসরাবাসীরা আমরা। তো আবু হুরায়রা আমাদের বললেন, এ বাসরাবাসীরা, আপনাদের বাসরা শহরে একটা উবুল্লা বলে গ্রাম আছে, ওই গ্রামটাকে কি আপনারা চেনেন? আমরা সবাই বললাম, ওই গ্রামটাকে আমরা সকলেই চিনি। আবু হুরায়রা বললেন, ওই গ্রামে উবুল্লা বলে গ্রামে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদে আশার। ওই মসজিদটাকে কি আপনারা চেনেন? আমরা বললাম আমরা চিনি। উবুল্লা বলে গ্রাম আছে, জানেন? জানি, সবাই বললে। ওখানে একটা মসজিদ আছে, মসজিদে আশার। ওই মসজিদটাকে আপনারা চেনেন? আমরা বললাম চিনি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ইয়াদমান লি মিনকুম
أن يصلي في مسجد الأشعار ركعتين أو أربعا ويقول هذه لأبي هريرة من يدمن لي منكم أن يصلي في مسجد الأشعار ركعتين أو أربعا ويقول هذه لأبي هريرة। আপনাদের মধ্যে কি এমন রয়েছে ওই মসজিদে আশারে গিয়ে আমি রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে? কে এমন আছে বলেন দায়িত্ব নেবেন আপনারা? কি কাজ? ওই মসজিদে আশারে গিয়ে আমি রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রার তরফ থেকে 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়ে বলবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজটা পড়লাম, এই নামাজের সওয়াবটা যেন রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা যেন পেয়ে যায়। আর একটু জোরে। হাদিসটি আপনি মিশকাত শরীফের কিতাবুল মালাহিমে পাবেন। মাশাআল্লাহ। কেন ওই মসজিদে নামাজ পড়তে বললে? সামিতু খালিলি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইবাসু মিন মসজিদিল আশআরি ইয়াউমাল কিয়ামাতি শুহাদা লা ইয়াকুমু মা শুহাদাই বাদরিন। समेतो खलीली अबुल कासिम सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल इन्नल्लाह अज़्ज़ा वजल्ला इबासु मिन मस्जिदिल अश्शारे यौमल क़ियामति शुहदा ला यक़ुमु मा शुहदाइ बदरिन। अल्लाह नबी আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারক থেকে শুনেছি, তিনি বলেছেন ওই মসজিদে আশার মসজিদটি বড় বরকতপূর্ণ মসজিদ, বড় মারতাবাওয়ালা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনেতে ওই মসজিদে আশার থেকে যে 14 জন সাহাবা বদরের ময়দানে শহীদ হয়েছিলেন, ওই 14 জন শুহাদাদের হাসর করবে। 14 জন বদরি সাহাবার হাসর হবে মসজিদে আশার থেকে। বড় বরকতপূর্ণ মসজিদ। 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজ পড়ে বলবেন, এর সওয়াবটা যেন আমার রাসূলের সাহাবী, আমাদের রাসূলের সাহাবী আবু হুরায়রা যেন পেয়ে যায়। আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ রব্বুল আলামিন ওই 2 রাকাত কিংবা 4 রাকাত নফল নামাজের সওয়াবটা আমি রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবরে সানি করেছি আমাদের চাচাজি শাহ সুফি আব্দুল খালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহির রুহে সওয়াব যাবে কি যাবে না? জোরে বল। তানার বেশি প্রয়োজন না আমাদের বেশি রাবতার প্রয়োজন? আমাদের বেশি কমিউনিকেশনের প্রয়োজন। তিনি তো জান্নাতে চলে গেছেন, আজরাজিম পেয়ে গেছে। আপনি আমি সবরেসানি করব, তাল্লুক কায়েম হবে, নিসবাত কায়েম হবে, রুহানি দোয়া পেতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আর ওলির দোয়া যে বড় নেয়ামত। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें, निगाहे वली में तासीर देखी, लाखों के बदलते तकदीर देखी। बोलून सुभान। बोली यदि निगाहे करम पड़े जाए, बिगड़ा हुआ मुकद्दर सवर जाएगा। बोलून सुभान। किस्मत चमके जाবে, তকদির বদলে যাবে। যেটা বদলে যাবে সেটাও আমাদের জন্মাবার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই জানেরা, আপনি বলবেন মিনহাজ ভাই আপনি হাদিস শোনালেন জিন্দার সবরে সানির, আর আমাদের খালেক সাহেব চাচাজি হুজুর তো দুনিয়া থেকে চলে গেছে, হুজুর কেবলা তো ইন্তেকাল করেছে, সব যাবে তো। এখানে সব পৌঁছাবার কথা আমার নবী বলেছেন, পৌঁছে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরফ থেকে নামাজ কাউকে পড়তে বললেন। তো এখানে বলা হয়েছে জিন্দা হলেই পাবে সওয়াব আর মুর্দা হলে পাবে না, এরকম কথাই হাদিস শরীফের মধ্যে এসেছে? কথা বলেন না, মুতলাক। জিন্দাদেরও জেনে রাখুন, জিন্দাদেরও সবরে সানি করা হয়, ইন্তেকাল যিনি করেছেন তার তো করা যায়, তো জিন্দাদেরও যায়, কিন্তু প্রচলন নেই। আমি যদি বলি আমার ভাই বসে রয়েছেন, আমার বড় কাছের মানুষ হুজুরের আওলাদ বসে রয়েছে, যদি বলি আমার এই ভাইয়ের বুলু ভাই বলি, বুলু ভাই রুয়ে সব পৌঁছে দেন, ছেলে রেগে যাবে না? আমার আব্বা বেঁচে আছে আর সব পাঠাচ্ছেন, আপনি রেগে যাবে তো? আপনি ইন্তেকাল করেননি, আমি যদি বলি ও আব্দুর রহমান চাচাজি রহমাতুল্লাহ আলাইহি, আপনি তো রেগে যাবেন, আমি তো বেঁচে আছি রহমাতুল্লাহ। আপনারা একটু খেয়াল করেন না, যখন আপনাদের সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, একই কথা। তো রহমাতুল্লাহ আলাইহি জিন্দাদেরও বলা যায়, ইন্তেকালের পরেও বলা যায়, কিন্তু জিন্দাদের বলার প্রচলন নেই, তাই মানুষ বুঝবেন না, রেগে যাবে। তাহলে জিন্দা পাবে ঠিক আছে, মুর্দাও পাবে, খালিস মুর্দা যে পাবে এরকম কোনো হাদিস নেই? আছে। চাচাজি যে পাবেনই পাবেন, আর তাল্লুক যে কায়েম হবে, এখন তাল্লুকের কায়েমের কথা বলি নাই, বলবো। এখন আমরা তাল্লুক কায়েম করার চেষ্টায় আছি, তারপরে উনি আমাদের জন্য কি করতে পারেন সেটা আসছে। অলিরা মরে যায়, শেষ হয়ে যায়, মিটে যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। তো ভাই আমার রাসূল পাক কুরবানির দিনে দুটো দুম্বা আনতে বললেন, সাহাবাদের নির্দেশ দিলেন দুটো দুম্বা নিয়ে এসো, সিয়াসাতটা খুলুন পেয়ে যাবে। আমার দয়ার নবী একটা দুম্বা যাবা করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা দুম্বা যাবা করে আমার নবী বললেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আমি যে দুম্বাটা যাবা করলাম, কুরবানি করলাম, এর সওয়াবটা যেন আমি নবী পেয়ে যাই। আমার নবী আবার দ্বিতীয় দুম্বাটা যাবা করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যাবা করে বলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি যে দ্বিতীয় দুম্বাটা যাবা করলাম, এই দ্বিতীয় দুম্বা যাবা করার সওয়াবটা আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার জিন্দা মুর্দা যত উম্মত উম্মতি হবে সকলে যেন পেয়ে যায়। আর একটু জোরে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন এটা আম মোমেনদের কথা বলছি, অলিদের কথা না, তাদের তো মাকাম আরো আলাদা, আলা মাকাম। আপনি যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যান, গোরস্থানের কাজ দিয়ে যদি আপনি হেঁটে যান, মুর্দা আপনার আমার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাই, বলুন সুবহানাল্লাহ। তারা চিনতে পারে আমার অমুক জন হেঁটে যাচ্ছে, আমার অমুক ভাইপো হেঁটে যাচ্ছে, আমার ছেলে হেঁটে যাচ্ছে, আমার ভাতিজা হেঁটে যাচ্ছে, আমার আত্মীয়, আমার বন্ধু হেঁটে যাচ্ছে, তারা বুঝতে পারেন এবং আমাদের সালামের ইন্তজারও করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। তো আজকের দিনেতে হুজুর কেবলা সবরেসানি হচ্ছে, শাহ সুফি আব্দুল খালিক সাহেব রহমাতুল্লাহ হুজুরের যে সবরেসানি হচ্ছে, আমাদের সাকানাত হারাকাতের আওয়াজ শুনতে পাচ্ছেন না কবরে? কি মনে করেন?
মনে রাখবেন, আল্লাহর ওলিরা যখন আল্লাহর নিয়ামত পেয়ে যান, দুনিয়ার কথা তাদের খেয়াল থাকে না গো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনার বাথরুমটা, টয়লেটটা আপনি গ্রেনাইট মার্বেল দিয়ে সুন্দরভাবে করেছেন, গোসলখানা পায়খানা, টাইলস চকচক করছে, কোঁট লাগিয়েছেন, তারপরে হ্যান্ড শাওয়ার লাগিয়েছেন, কত আধুনিকভাবে আপনি সাজিয়েছেন আপনার বাথরুমটা, চকচক করছে আপনার ঘরের চাইতে বেশি। কিন্তু ওই বাথরুমে বসে আপনি ভাত খেতে পারবেন? কিন্তু আপনার রান্নার চালায় বসে আপনি খেতে পারবেন? আপনার ঘরে যদি মালের ঢিপা থাকে, যদি ঘর যদি ঝাড়ু না দেওয়া হয়, ঘরে যদি ময়লাও থাকে, কোনোভাবে একটা পাটি বিছিয়ে আপনি ভাত খেতে পারবেন। কিন্তু বাথরুম চকচক করলেও আপনি বাথরুমে বসে কিন্তু ভাত খেতে পারবেন না। কেন? বাথরুম যে নিকৃষ্ট জায়গা। তো আল্লাহর ওলিরা যখন আল্লাহর নিয়ামত পেয়ে যান, তাদের কাছে দুনিয়াটা অতি নিকৃষ্ট মনে হয়। তাঁরা এই খালেক সাহেব হুজুর সারাদিন আপনাকে ইয়াদ করবেন না, আপনাকে আমাকে মনেই থাকবেন। যদি আপনি রাবতা কায়েম করেন, একটু কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে বকশে দিচ্ছেন, আপনি তানার নামে সদকায়ে জারিয়া করছেন, আপনি একটা কোরআন শরীফ দান করছেন তানার নামে, আপনি মাদ্রাসা মক্তবে কোরআন শরীফ দান করছেন, মসজিদে কোরআন শরীফ দান করছেন, আপনি মুসাল্লা দান করছেন, এগুলো সদকায়ে জারিয়া। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন ইন্তেকাল করে যান, তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সদকায়ে, আমি মুক্তাসার করে বলছি, সদকায়ে জারিয়া করলে পাবে। ছেলে যদি দোয়া চাই, কবরে শুয়ে মা বাপ ফায়দা পাবে। যদি যিনি ইন্তেকাল করেছেন, তিনি যদি কোনো একটা ছেলেকে দিনী শিক্ষা দেন, তারবিয়াত দেন, লালিত পালিত করেন, তার জন্য সওয়াব পাবেন। তো সদকায়ে জারিয়া করলে ইবাদতে মালি, ইবাদতে বাদানি করে যদি বকশে দেন, তিনি সওয়াব পাবেন। যখনই আপনার সওয়াব পৌঁছাবে, সঙ্গে সঙ্গে এখানে বসে আজকে আপনারা হাজির হয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে আমরা বকশে দেব। তো বক্সাবার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। আমার আল্লাহ জানেন কার জন্য আপনি বসে বসে এখানে, কাকে কেন্দ্র করে এখানে বসে আল্লাহর জিকির করছেন, আল্লাহ জানেন কি জানেন না। আপনি বক্সাবেন, ওটা আপনার আজিজি ইনকেসারি, কিন্তু আল্লাহ জানেন আজকে আমরা যা কিছু তেলাওয়াত করবো, যে ওয়াজ নসিহত হবে, কার জন্য হচ্ছে আমার আল্লাহ জানেন কি জানেন না। তো সওয়াব তো পৌঁছে যাবে। এই যেখানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবেন, সবসময় কানেকশন হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নজর পড়বে, আমার মুহিব্বিনরা এসেছে, অমুক অমুক এসেছে, কালো দাড়ি দেখে গেছে, আজকে সাদা হয়ে গেছে, নজর পড়বে। আমার ছেলেগুলোকে দেখেছিলাম ছোট ছিল, আজকে মাশাল্লাহ বড় হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে সব মাশাল্লাহ। এরা আমার পীর মুর্শিদের, দাদা পীরের সিলসিলা ধরে রয়েছে। এরা দাদা পীরের মতদর্শ অনুযায়ী সবরে সানির মজলিস করছে, নজর পড়ে গেল। আর আগেই বলেছি, নিগাহে মর্দে মোমিন সে বদল জাতি হ্যাঁ তকদীরে। যদি ওলিদের নিগাহ পড়ে যায়, নজর যদি পড়ে যায়, আপনার মুকদ্দর চমকে যাবে। বলুন সুবহানাল্লাহ। अदना हो कतरा बन जाओगे, कतरा हो समंदर बन जाओगे। आम नमाजी हो वली नमाजी बन जाओगे, आम रोजदार हो वली रोजदार बन जाओगे। बोलुन सुबहानाल्लाह। फायदा आमादेर। আমার ভাইজানেরা, যারা আমার চাচাজি হুজুরকে দেখেছেন, দেখনেওয়ালা ব্যক্তিদের যারা আছেন, একটু হাত উঁচু করে দেখাবেন। ছেলেরা তো দেখেছেনই, দেখবেনই মাশাআল্লাহ, অনেকে দেখেছেন, তাই তো মাশাআল্লাহ। নারে তাকবীর। মন চাই না পীরও বাপ হয়,
পীরকেও বাপ বলা হয়, তবে ওটা রেসপেক্টেবল শব্দ। সবচাইতে উচ্চ পর্যায়ে থাকেন কে? বাপ মা। আল্লাহ রসুলের পরে ওলিদের একটা আলাদা মাকাম রয়েছে। তো আমাদের বাপ, আমাদের শাহসুফি, আমাদের আব্বাজান পীর, মানে আপনার সাথে নিসবাত কিসের? রক্তের নয় তো, রুহানি নিসবাত। তবে বাপের মতো মর্যাদা দিতে হবে এটা মনে করবেন না। অলিদের মাকাম বাপেদের চাইতে উচ্চ। একটা কথা আপনারা বারবার শোনেন, অনেকে বলে, কিছু মৌলবীরা এসে বলে মা বাপের চাই, মা বাপ আগে তারপরে পীর। ভুল কথা। তোমার কাছ থেকে রেসপেক্ট পাওয়ার ক্ষেত্রে, তোমার কাছ থেকে শ্রদ্ধা পাওয়ার ক্ষেত্রে, তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে তোমার বাপ মা এগিয়ে রয়েছে। তোমার বাপ চোর ছিল, তোমার বাপ দাগাবাজ ছিল, তোমার বাপ ফেরেববাজ ছিল, আর একজন আল্লাহর ওলি সারাটা জীবন কোরআন হাদিস মোতাবেক চলেছে, আল্লাহর জিকির করে করে কলবের ময়লা পরিষ্কার করেছেন, ইসলাহে কালব করেছেন, তাজকিয়া কালব করেছেন। তার মর্যাদা আপনার বাপের চেয়ে বেশি হয়ে গেল? তার কম হয়ে গেল? এটা ভুল। আমি জামানাতের সাথে বলছি, মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ ভি নেই তো থোড়া তো। এটা ভুল কথা। তোমার কাছ থেকে, তোমার হাতে দুটো আপেল আছে, একটা দেবে আগে বাপকে, এটা আলাদা জিনিস। পীরকে দেবে না বাপকে দেবে, তখন বাপকে দেবে। কিন্তু মর্যাদার দিক থেকে তোমার বাপ মায়ের চাইতে পীর অনেক বড়। কথা বুঝতে পেরেছেন? ওলি অনেক বড়। যদি এইরকম যদি বলেন ঠিক আছে, তাহলে খাজা বাবার চাইতে আপনার মা বাপ বড়? বড় পিসা হুজুরের চাইতে আপনার বড়, মানে আপনার মা বাপের মর্যাদা বেশি? এটা হতে পারে? আপনি যেহেতু সন্তান, আপনার কাছ থেকে শ্রদ্ধা পাওয়ার ক্ষেত্রে, যত্ন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। কথা বুঝতে পেরেছেন? হক আদায়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। কাছের পেয়ারা হয়েছে, পীরকে খাওয়ার আগে মা বাপকে খাওয়া, এটা ঠিক আছে। পরনার কাপড় তুমি কিনতে পেরেছো একটাই, তোমার বাপকে আগে দাও, তারপরে পীরকে দেবে, এটা ঠিক আছে। তো ভাই আমার, আজকে নজর পড়ছে রুহানি নজর আমাদের দিকে আছে না নেই? আছে। আমাদের তো ফেরাসাত নেই, নালি দেখাবো কি করে? গাড়িতে কথা দিয়ে, গলা দিয়ে আওয়াজ বার হচ্ছিল না, এখানে আবার বার হচ্ছে কি করে বুঝতে পারছি না। খুব চিন্তার মধ্যে ছিলাম, আবার মানা করছিলাম যে আজকে তুলিস নি তুই সব, বুঝতে পেরেছেন? আর যখন বেরিয়েছি কি সব জায়গায় যেতেই হবে। আল্লাহ কলিয়াদ না কোথায় আছে, ওখানে যেতে হবে। আর এই যে দেখবে নিজের বাপে দাদর খলিফা বলে চলে গেলে, আর আমাদের জলসা ভেসে যাক, ওই জন্য আমাকে যেতে হবে এখান থেকে। আবার এখান থেকে দেখতে পাবে কোথায় কুলপিতে, আর 3টেই টাইম বাধ্য হয়ে যেতে হবে। বেরিয়েছি যখন যেতেই হবে, কিছু করার নেই। বেরোতাম না, আলাদা কথা। তো আমার বিশ্বাস আজকে ইনার দোয়ায় 2টো পার হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না? ঠিক আল্লাহ পাওয়ার দিয়ে দেবে। তো কষ্ট হচ্ছিল, ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা অলিদের দোয়া, আল্লাহর অলির দোয়া, খালেদ সাহেব চাঁদি হুজুরের দোয়া। আমার পীরের বাচ্চা এসেছে, কষ্ট হচ্ছে, দোয়া করবেন না। এটা হয়? এটা হতে পারে? পারে না, তাই তো দোয়া পাচ্ছি। আর আমিও চিন্তা করছি আমি আসবো না, এটা হতে পারে? যেতে হবে। আমার দাদা যান নারাজ হয়ে যাবে, ইনি অসন্তুষ্ট হয়ে যাবে যে বাবাজি এলি না, তোকে কি আমার ছেলেরা বলেছে 2 ঘন্টা ওয়াজ করতে, 2.5 ঘন্টা ওয়াজ করতে বলেছে, একটু হাজিরা দিলি না, ভুলে গেলি? কত কোলে নিয়েছি ছোটবেলায়, কত বুকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিয়েছি, সব ভুলে গেলি? তো যারা দেখেছেন মনে হয় না একটু স্বপ্নে টানার চেহারাটা আরেকবার দেখি? ছেলেদের তো মনে হয়, হওয়ারই কথা, আব্বাজানকে একটু স্বপ্নে দেখব, আব্বাজানের নুরানি চেহারাটা একটু দেখব। বাপের চেহারা ছেলের কাছে নুরি, নুরানি, বাপ বাপি
সে কালো হোক সাদা হোক যেমনই হোক বাপকে কার দেখতে মন না চায়? তো আপনারা তো ভালোবাসার মন চাই না, একবার খালা চাচাজি হুজুরের চেহারাটা একটু স্বপ্নে দেখবে, মনে হয় না? মনে হয়? ভাবার সময় কোথায়? আমরা দুনিয়াতে এত মেতে গেছি, আমাদের এই সমস্ত ফিলিংস উঠে যাচ্ছে। অনেকে আছে অবশ্যই দেখতে চান, দেখতে পাবেন, উপায় আছে। আমার রাসূলের দরবারে দেখার জারিয়া হলো এই সমস্ত মাহফিল, তার জন্য আসার জন্য বারবার বলছি। না হলে কি আছে, যদি আপনারা না আসেন 20-10টা লোক নিয়ে ওয়াজ হবে। আপনাদের ফায়দার জন্য বলছি, আমাদের ফায়দার জন্য, জলসা করনেওয়ালার ফায়দার কথা বলছি না, আপনাদের ফায়দার জন্য বলছি। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে বসে ঝরঝর করে কাঁদছে। আমার নবীর উম্মত, আমার নবীর গোলাম সাহাবা সাদ ইবনে উবাদার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। আমার নবীর কষ্ট হবে না, রহমতুল আলামিনের ব্যথা লাগবে না অন্তরে, এটা হতে পারে না। মা ইউবকিকা ইয়া সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি হচ্ছে, কাঁদো কেন? ওই সময় সাদ ইবনে উবাদা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা জান, আমার আম্মা জানকে বড্ড ভালোবাসতাম। আমার আম্মা জান ইন্তেকাল করে গিয়েছেন, কিছুদিন হলো আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বড় কষ্ট হয়। আমি যদি আমার আম্মা জানকে মাঝে 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 যদি স্বপ্নের মধ্যে আমার আম্মা জানের যদি দিদার পেতাম, যদি একটু দিদার পেতাম। মাকে অনেকদিন দেখি না, আমার মা বারজাখি জিন্দেগিতে কেমন আছে, একটু যদি আমার মাকে স্বপ্নে দেখতে পেতাম, মায়ের কথা খুব মনে হচ্ছে, তাই কাঁদি। আল্লাহ নবী বলেন আলমা অর্থাৎ পানি। কি বললে? বাবা সাদ ইবনে উবাদা, তুমি একটা কুয়া খনন করো, কুয়া খনন করে ওই কুয়াটা ওয়াকাফ করে দাও, জাতি ধর্ম নির্বিশেষে ওই কুয়ার পানি পান করবে আম মানুষ। এটা সাদকায়ে জারিয়া, আর এই সাদকায়ে জারিয়ার সওয়াব যতদিন কুয়ার থাকবে পানি পান করবে, এই সাদকায়ে জারিয়া তোমার মায়ের নামে তুমি করো, তোমার মায়ের রুহে সওয়াব পৌঁছে যাবে, তোমার মায়ের রুহ খুশ হয়ে যাবে। আল্লাহ চাইলে তুমি তোমার মাকে স্বপ্নের মধ্যে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। কুয়া খনন করলেন, নিজেই তো নবীর সাহাবা, আলেম কি আলেম নন? কথা বল, সবরেসানি করতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু নিজে না করে নবীকে ডাকছে, হুজুর আপনি চলুন, আপনি সবরেসানি করে দেন। যারা বলে আল্লাহ তো সবই জানে, হ্যাঁ জানেন, না সব বকশালেও বকশে যাবে, কিন্তু আল্লাহ চান বান্দার আজিজি ইনকেসারি, বান্দা কেঁদে কেঁদে চাইবে, কেঁদে কেঁদে আল্লাহকে বলবে। তো ভাই, আপনার ছেলে অসুস্থ, নার্সিংহোমে ভর্তি রয়েছে, আপনার আল্লাহ না করেন আব্বাজান অসুস্থ, নার্সিংহোমে ভর্তি রয়েছে। তো ভাই আমার, আপনি দোয়া চান আর না চান, যতদিন হায়াত আছে তার থাকবে। কি ভাই, ঠিক না বে ঠিক? তবু আপনি দোয়া চাইছেন কেন? হায়াত থাকলে থাকবে, নাহলে মরে যাবে, কত ফিকির করার কি আছে? কিন্তু না, আপনি আল্লাহ দরবারে কাঁদছেন, আল্লাহ আমার আব্বা জানা হায়াত দাও, শরীর সুস্থ করে দাও, আমার সন্তানের হায়াত দাও, শরীর সুস্থ করে দাও। কেন বলছেন? ইনকেসারি কেন করছেন? আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছেন কেন? এই কাকুতি মিনতি করার আদাটা আমার আল্লাহকে বড় ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম, ওরে বান্দা আমার কাছে তোরা চা, তোরা চাইবি, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করবো। বলুন সুবহানাল্লাহ। আর দোয়াও মুখ্যুল ইবাদত, তিরমিজি শরীফের হাদিস, আর দোয়াও মুখ্যুল ইবাদত।
দোয়া হচ্ছে ইবাদতের মগজ। চাও, ডাকো, আল্লাহকে পছন্দ করেন আল্লাহ। তা সব বক্সে যাবে, তবুও তুমি গিরগিরিয়ে বলো আল্লাহ পৌঁছে দেন করো, আল্লাহকে বড় ভালো লাগে। তো আমার নবীকে ডাকলেন, আমার নবী এলেন, কুয়ার কাছে দাঁড়ালেন। আমার নবী কুয়ার কাছে এসে বললেন, হাযিহি লি উম্মে সাদ, আয় আল্লাহ রব্বুল আলামিন, এটা সাদ ইবনে উবাদার আম্মা জানের নামে কুয়া। আয় আল্লাহ, এই কুয়াকে ওয়াকফ করে দেয়া হলো, জাতি ধর্ম নির্বিশেষে এই কুয়ার পানি পৃথিবীর মানুষ পান করবে। আর পান করার কারণে যে নেকিটা হবে, যে সওয়াবটা হবে, ওই সওয়াবটা যেন সাদ ইবনে উবাদার আম্মা জান যেন পেয়ে যায়। আর একটু জোরে। এটা সাদ ইবনে উবাদার আম্মা জানের নামে কুয়া। সব বকশি হয়ে গেল। কিছুদিন পরে আমার নবী দেখছেন মসজিদে নাবাবিতে সাদ ইবনে উবাদা বসে রয়েছেন, খুশ মিজাজে বসে রয়েছে, খুশ মিজাজে বসে রয়েছে। আমার নবী বলেন, বাবা সাদ ইবনে উবাদা, কি ব্যাপার? আমি তোমাকে দেখেছিলাম কয়েকদিন আগে, তুমি কাঁদছিলে, তুমি কাঁদছিলে, তুমি তোমার মায়ের জন্য কাঁদছিলে। আজকে কি ব্যাপার, এত কেন হাসি খুশি রয়েছে? ওই সময় সাদ ইবনে উবাদা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জানের নামে সব বকশি করা হয়েছে, আপনি সব বকশি করেছেন। আম্মা জানের নামে কুয়া খনন করা হয়েছে, আপনি সাদকায়ে জারিয়া কুয়া করে দিয়েছেন। আমার মায়ের রুহে সওয়াব পৌঁছে গিয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে পানি পান করতে লেগেছে, সবাই পানি পান করে, মায়ের রুহে সওয়াব পৌঁছাতে থাকে। আমার মায়ের রূহ খুশ হয়ে গিয়েছে, আমার মা আমার উপরে রাজি হয়ে গিয়েছেন। আর আমার সোনার ভাইরা জেনে রাখবেন, আমার নবী বলেছেন, মা বাপ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। আমার মায়ের রূহ খুশ হয়ে গিয়েছে। গত রাত্রে আমি আমার আম্মা জানকে স্বপ্নের মধ্যে দেখেছি। আর একটু জোরে। খালিস নিয়াত এখানে বসে যদি সব বকশি করেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি আমি আমাদের মরহুম মাগফুর শাহ সুফি আব্দুল খালিক সাহেব রহমাতুল্লাহের চেহারার দিদার পেতে পারি কি পারি না? জোরে বলুন। অবশ্যই। তবে আমরা যে মাহফিলটা দিয়েছি, আমাদের নিয়াতের মধ্যে গড়বড়ি নেই, বড় খালিস নিয়াতে এই জলসাটা আমরা দিয়েছি। যেমন এটা হুজুর ইসালে সওয়াবের মজলিস, ওইরূপ এটা আমার রাসূল পাকের মিলাদের মাহফিলও বটে। মিলাদের মাহফিল নিয়াত করে নেন, আরও মর্তবা দরজা, এই জলসার মর্তবা আরও বুলন্দ হয়ে যাবে। আর আল্লাহর ওলি কবরে শুয়ে শুয়ে আরও বেশি খুশি হয়ে যাবেন, কারণ আমার নবীর সাথে জলসার নিসবত করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ওলিরা তো নবীর দিওয়ানা হন, ফানা হন। একটা হলো আশিকে রসুল, আর একটা হচ্ছে ফানাফি রসুল। আশিকে রসুল হওয়া সহজ, আশিকে রসুল হওয়া সহজ, নবীকে ভালোবাসেন আশিক। কিন্তু ফানাফি রসুল হওয়া, ফানাফি শেখ হওয়া, ফানাফিল্লার মাকাম হাসিল করা বড় কঠিন। ফানা মানে মিশে যাওয়া, মার মিটনেওয়ালা, রঙে রঙে যাওয়া। তো সর্বপ্রথমে হুজুর কেবলা শাহ সুফি খালেক চাচাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল খালিক চাচাজি রহমতুল্লাহ, ইনি প্রথমে ফানাফি শেখের মাকাম হাসিল করেছিলেন ওলির দরবারে গিয়ে। তারপরে ফানাফি রসুলের মাকাম, তারপরে ফানাফিল্লার মাকাম, বাকি বিল্লার মাকাম। বলুন সুবহানাল্লাহ। ফানা হয়ে বাকার স্তরে পৌঁছে গিয়েছে। আম মানুষ বুঝবেন না, এটাই আফসোস। একটু তাসাউফ মশ করেন, কিছুদিন অভ্যাস করেন, তখন কিছু জানতে আসবেন, ভালো বুঝতে পারবেন। তো ভাই আমার, ইনি কি চাইতেন জানেন জীবনে?
জানা আছে? আল্লাহর দরবারে চাওয়া পাওয়া তো থাকে নাকি? আশা করে তো বান্দা? ওলিদের যে খুশুসিয়াত বৈশিষ্ট্য হয় সেটা কি জানেন? আমরা আমাদের আমলের বিনিময়ে আমরা আল্লাহর নিয়ামতগুলি পেতে চাই। কোন নিয়ামতগুলি? জান্নাত, হুর, জান্নাতের বালাখানা, জান্নাতে আরামের উপকরণগুলি, বিলাসবহুল বালাখানা জান্নাতে আমরা চাই, আরাম চাই। কিন্তু আল্লাহর ওলি যারা হন, যারা ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লার মাকাম যারা হাসিল করেন, চাচাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে কি চেয়েছেন? জান্নাত না, জান্নাত চাননি। তিনি চেয়েছেন, আল্লাহর দরবারে চেয়েছেন সাহেবে নামাজ, যার জন্য নামাজ, সেই রসুল্লাহকে চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি মাজাজি মালিকে জান্নাত রসুল্লাহকে চেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সবসময় বলতেন, আমার জীবন মরণ আমার পীর, আমার নবী, আমার আল্লাহ। শুধু আল্লাহর রাজামন্দি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, নবীর সন্তুষ্টি চায়। ওরে আব্দুল খালিক, তুই কি চাস? আমি যে জান্নাত চাই না, আমি চাই জান্নাতের মালিককে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে চাই আমি, আল্লাহর নৈকট্য, আল্লাহর কুরবাত, আল্লাহর রাজামান্দি, আমার নবীর কুরবাত, নবীর রাজামান্দি, আর যার মাধ্যমে আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ইশকের চেরাগ জ্বলেছে, সেই আমার পীর মুর্শিদকে চাই। বলুন সুবহানাল্লাহ। সারাটা জীবন নিজের কথা ভাবেন। একটা কথা, আজকে বাস্তব কথা শুনুন, খালি তো আপনারা সুর শোনেন, হাকিকাত তো শোনেন না। আনানিয়াত নাফসানিয়াত বলে ওনার কিছু ছিল না। যদি থাকতো তিনি যা ওয়াজ নসিহাত করেছেন, যা ওনার পরিচিতি ছিল। আপনি কাউকে আমি ছোটো করছি না, অনেক দরবার আপনি পাবেন, হুজুর কেবলদের খলিফাদের দরবার, পরবর্তীতে তারা ভুল করেছেন আমি এটা বলবো না, তারা নিজের কথাও একটু ভেবেছে যে আমিও একটা আমার বাড়িতে খানকা মতো ভালোভাবে করি, আমিও আমার ঘরদরটা একটু ভালো তারে করি, আমিও মুরিদ মুতাকিদিন মুহিব্বিনদের নিয়ে একটু একটু তালিম বেশি, মানে তালিম দেব, মুরিদ আমার মুরিদ হবে, আমার ভক্তবৃন্দ হবে, আমাকে সবাই পীর সাহেব বলবে, দাদা মির্জা হুজুরকে খলিফা খলিফা বলবে, আমার একটু আনবান শান হবে। আমি সবার খারাপ নিয়াত আছে নাউজুবিল্লাহ এটা বলছি না, কত আনানিয়াত নাফসানিয়াত থেকে উনি পাক ছিলেন। দেখুন, জীবনে কাউকে বলেননি, দেখাতে পারবেন তুই আমার মুরিদ। কথা বুঝতে পেরেছেন? জীবনে কাউকে বলেন তুমি আমার মুরিদ, বলেছেন আমার পীর মুর্শিদ দাদা পীরের মেজলা হুজুরের মুরিদ। বলুন সুবহানাল্লাহ। জীবনে বলেননি আমার মুরিদ। সবাই নিজেদের খানকার কথা ভাবে, মাদ্রাসা নিজের বাড়ির সাথে করে কত শান শওকাত করে, যাতে ছেলেপিয়েরা পরে ছেলেপিলেদের এই মানে পীরত্ব লাইনে যেন তারা আসে, যেন কিছু মানুষজন ভক্তবৃন্দ হয়, যেন ভালোবাসে দরবারে। করতে পারতেন না? শোহরাত কি কম ছিল? কথা বলেন, পারতেন না? এই যে বাড়িটা দেখতে পাচ্ছে, এখানে একটা খানকা হলে, বড় খানকা হতে পারত কি পারত না? জোরে বলুন। এখনো মুরিদের ভিড় লেগে যেত, মুরিদ হতে আসছে, বলছে আমার কাছে কেন বাবা, আমার পীরের কাছে চল। আর এখনকার নামধারী খলিফারা, শোনো, একই ব্যাপার, আমার কাছে বায়াত না হও, একই ব্যাপার। উনিও তো করতে পারতেন, কিছু মোসাম্মি লেবু, কমলা লেবু তানারও আসতো। কথা বুঝতে পেরেছেন? তানাকেও পীর করতো গোটা বাংলায়, করেছেন, দেখেছেন? এইরকম মানুষ পাবেন আপনি? খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন না আপনারা? সবাই
আল্লাহওয়ালা ঠিক আছে, অনেকে মানে দাদা হুজুর খলিফা আমি ছোটো করছিলেন নাউজুবিল্লাহ, কিন্তু এক একজনের মাকাম এক এক রকম। আল্লাহ এমন মাকামই নাকে দান করলেন যে বিন্দুমাত্র আনানিয়াত নাফতানিয়াত বলে কিছু নেই। ছেলে পিলেদের বড় আলেম বানিয়ে গদ্রিসীন করে যাননি। আল্লাহ কারে যোগ্যতা অর্জন করবে, বাবা দিন ইসলামের খেদমত করবে, দাদা পীরের বাগানের খেদমত করবে। তিনি তো পাগড়ি ফেলে বাকায়দা সবাইকে নিয়ে মুরিদ করতে পারতেন, করলেন না কেন? দাদাজান তো ইজাজত দিয়েছিলেন, জাননি দিয়েছে। এক দাদাজান দু ধরনের ইজাজত দিয়েছেন, শোনো। সবাই বলেন মেজলা হুজুর কেবলা ইজাজত প্রাপ্ত, ইজাজত প্রাপ্ত, ইজাজত খুব শোনেন তো আপনারা না? হ্যাঁ, ওই ইজাজতের মধ্যে পার্থক্য আছে। আজকে জেনে আমি মেজলা হুজুর পিকেলা জুবানি বলছি। কিছু মানুষকে, কিছু মুহিব্বিন মুতাকিদিনদের আমার দাদাজান হুজুর কেবলা ইজাজত দিয়েছেন, মুরিদ করার ইজাজত দিয়েছেন। কিসের ভিত্তিতে দিয়েছেন জানেন? তাবিজ তদবির দেওয়া, যে তার মধ্যে কামালিয়াতে পৌঁছাবার আশা ভরসা করা যায়। সে লাইনে রয়েছে, আশা করছে, হুজুর কেবল আশা করছেন একদিন মুকাম্মাল কামেল হবে, একটা দেওয়া ইজাজত। আর একটি হলো নর্মাল ইজাজত, একটু মোড়ল গোছের লোক, দাদা হুজুর করে, সবাই মান্যতা দেয়, যদিও সে তরিকা মশ এখনো করেনি, কিন্তু মান্যতা দেয় হেকমাতা সিলসিলা ধরে রাখবে। তার একটু মোড়ল পাড়ার লোক, একটু মাস্তান টাইপের লোক, কিছু মানুষকে ধরে রাখবে। বাবা তুমি দোয়া তাবিজ দিও, দোয়া তাবিজের ইজাজত হয়তো দিলেন, বাবা দাদা হুজুর একটু করো, সিলসিলার মশলার কথা বলো, একটা। আর একটা হলো মেন, যেটা থাকলে খলিফা বলা যায়, সেটা হলো দাদা হুজুরের মেজলা হুজুর কেবলার দরবারে সোহবতে বসে 4 তরিকা মোকাম্মাল করে খেলাফতি পাওয়া, পাগড়ি ফেলার অনুমোদন পাওয়া, এটা সবার নেই। আমাদের চাচাজি হুজুর কেবলার রয়েছে, বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহান। পীরের কাছ থেকে পেলেন, ইলমে লাদুন্নির ফায়েজ পেলেন, সব পেলেন, ওয়াজ নাসিহাত সব হুকুম পেয়ে করতে রইলেন। কিন্তু কোনো জায়গায় আপনি একটা দেখান তো, কোনো ব্যক্তি এসে বলছে আমি খালেক সাহেব হুজুরের মুরিদ। তার কি মুরিদ ছিল না? ছিল, কিন্তু মুরিদকে এমন শিখিয়েছে, বাবা আমাকে পীর বলো না বাবা, আমি বড় গুনাহগার, আমার সব কিছু আমার পীর কেবলা, পীর আল্লামা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, বলুন সুবহান। বোঝার ব্যাপার আছে, ঠান্ডা মাথায় একটু ভাববেন, বালিশে মাথা রেখে, কি নিয়ামত আল্লাহ করেছিল। কথা বুঝতে পেরেছেন? এখানেও মাদ্রাসা হতে পারত, বিশাল মশহুর মারুফ। কথা বুঝতে পেরেছেন? বিশাল খানকা এখানেও হতে পারত। আল্লাহ এত সালাহিয়াত, এত যোগ্যতা, এত কামালিয়াত দিয়েছিলেন, কিন্তু না, নিজেকে মিটিয়ে দিয়েছে। হুজুর কেবলার ওয়াজ তিনিও করতেন, मिटा दो अपना हस्ती को अगर तू मर्तबा चाहे, मिटा दो अपना हस्ती को अगर तू मर्तबा चाहे, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। মিটিয়ে দাও নিজের হাস্তিকে, সম্মানকে। মেজলা হুজুরকে আন্দাজে বললাম, গুনাহগার একটু নকল করে, মিটিয়ে দাও তোমার রুতবাকে, তোমার আমিত্বকে, তোমার অহংকারকে। যদি তুমি বড় হতে চাও, নিজের হাস্তি মিটিয়ে দাও। যদি কিছু মর্তবা তুমি পেতে চাও, যেমন নাকি দানা মাটিতে মিশে দানা, যেমন নাকি পরবর্তীতে কি হয়, ওই দানা মাটির সাথে মিশে পরে বড় হয়ে হারি ভারি তরু তাজা ফল ফুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। নিজেকে মিটিয়ে দিয়েছেন, আনানিয়াত নফসানিয়াত থেকে খালি ছিলেন। কথা বুঝতে পেরেছে? এইরকম মানুষ খুব কম রয়েছে। এইরকম খলিফা আপনি গোটা উত্তর দক্ষিণ 24 পরগনায় খুঁজে পাবেন না, খুব কম পাবেন, 1-2 পাবেন। এই জোর করে বললাম, নিজের কথা ভাবেনি, যা করেছে সব পীর। নিজের কারামত জাহির হচ্ছে, বলতে আমার পীরের কারামত।
আর অন্যরাও তাও বলে, পীরেরও বলে, তারপর এটা আমারও। যদি জানার কারামত বর্ণনা চুপ করে শুনবে। আর ইনি বলছেন বাবা আমার কিছু না। কেউ বলে চুপ চুপ, সব আমার পীর মুর্শিদে বাবা, আমার কিছু না, আমার পীর মুর্শিদ। কি ভাই ঠিক না ভাই? ঠিক। কিছু তো সবতি আপনা বানাতে এখানে আছেন। আমি তো যখন বয়স আমার কম, যখন উনি ইন্তেকাল করি, তখন আমি খেলাধুলা করছি, পড়াশোনা করছি। তা আমি জানতে পারছি, আপনারা জানতে পারছেন না। আপনারা জানেন, অনেকেই জানেন। আমার ভাই জানেরা, এখন আল্লাহ কিছু রেখেছেন। আমার দাদা জানে ইজাজত প্রাপ্ত আরেকজন এখানে রয়েছেন, জনাব শাহ সুফি আমির আলী চাচাজি মাদ্দাজুল্লাহ আলী। আল্লাহ হায়াত দারাজ করেন, শরীর সুস্থ রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজনকে একটা নিয়ামত দান করেছে। তো নিয়ামত হারিয়ে যাওয়ার পরে আপনি যে দুনিয়া থেকে চলে গেছেন বলে ব্যথিত আপনারা হবেন না। তাল্লুক কায়েম করেন, ইনশাল্লাহ কবরে শুয়ে শুয়ে তিনি দোয়া করবেন। আর অলির দোয়া যদি পেয়ে যায়, আপনার আমার মুকাদ্দার চমকে যাবে। বলুন না সুবহানাল্লাহ, মুকাদ্দার চমকে যাবে। তো ভাই আমার, যেমন এটা নবীর জিকিরের মাহফিল, যেমন ইসালে সবের মাজিদ, ওই রকম আমার নবীর মিলাদের মাহফিলও বটে। আর এটা বটলার জন্য মার্তাবা ইজালসার আল্লাহ আরো বালান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আমার ভাই জানেরা, চাচাজি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হুজুর কেবলার কাছে বায়াত হলেন, হয়ে বলছেন হুজুর জাহেরি ইলম অর্জন করেছি, বড় জাহেরি ইলম অর্জন করেছি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস ফিকার ইলম অর্জন করেছি। কিন্তু নামাজ রোজা পড়ছি, কিন্তু নামাজ রোজার মধ্যে লিজ্জাত পাচ্ছি না। রসুলের ইশকের চেরাগ অন্তরে এখনো জ্বলছে না। এখনো নবীর আল্লাহ রসুলের ইশকে ফানা হতে পারছে না। আপনার সোহবতে এসেছে, বলুন যেন আল্লাহ রসুলের ইশকে ফানা হয়ে যায়। ওই সময় আপনার পীর মুর্শিদ মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা চাচাজি হুজুর কেবলাকে বললেন, বাবা তুমি আলেম মানুষ, বেশি মেহনত করতে হবে না, আমি তোমাকে সবক দিচ্ছি, সবকের উপরে আমল করো। চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নাফিস বাতে জিকির তুমি মাগরিবের নামাজের পরে করবে, এশা নামাজের পরেতে দরুদ শরীফের আমল করবে, ফজর নামাজের পরে দরুদ শরীফের আমল করবে। বাবা শুরু করে দাও, আল্লাহ নিয়ামত দান করবেন। পীরের হুকুম অনুযায়ী আমল শুরু করে দিলেন। নিয়াতের সাথে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি। আমার কাল পিসা হুজুর কেবলা ও দাদা পিসা হুজুর কেবলার কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতওয়াজ্জা আছে। আল্লাহ পাকের জাত পাক বা আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরে ফাইজ আমার কলবে আসো। জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরেও সোহবতেও জিকির করছে, জিকির জারি হয়ে গিয়েছে। হালাতে রয়েছেন গোটা শরীর। সুলতানুল আজকার বলে একটা মাকাম রয়েছে, যারা তাসাউফ করেন তারা বুঝবেন। সুলতানুল আজকার গোটা শরীর জিকির করবে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন সুবহান। আরও অনেক ব্যাপার আছে। এইভাবে আস্তে আস্তে মাকামগুলো অর্জন করছেন আর ফায়দা পেতেই থাকছেন। দরুদ শরীফের আমল করেছে, বেশি দিন করতে হয়নি, কয়েকদিন করেছেন। হুজুর কেবলার দরবারে গিয়ে বলছেন, হুজুর চেরাগ জ্বলছে, ইশকের চেরাগ। বাবা কি বলো, বলো। আয় আমার পীর মুর্শিদ, হুজুর বলছেন
হায় আমার পীর মুর্শিদ মেজলা হুজুর পীর কেবলা, আব্বা জান, আব্বা আপনি আমাকে বলেছিলেন যেভাবে তরিকা মশ করতে বলেছিলেন করতে শুরু করেছি। ঈশা নামাজের পরে দরুদ শরীফের আমল করা শুরু করেছি। আব্বা জান আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই আল্লাহ সুলতান দুনিয়ার বাদশাহ আমার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে। আরেকটু জোরে, আমার নবীর দিদার আমি পেয়ে গেছি। হুজুর বলছে বাবা চুপ, কাউকে বলো না, অনেক নিয়ামত তুমি পাবে। নিয়ামত ছুপিয়ে রাখার জিনিস, প্রচার করার জিনিস নয়। তবে ইবরাতের জন্য আমরা বলে থাকি। তো আমি সব মিলিয়ে যেটা বোঝাতে আপনাদের চাইছি আমার সোনার ভাইয়েরা, এই দরবারের সাথে সারা বছর তো আসতে পারেন না, অন্তত যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাইরে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের বলছি ভাই অযথা ঘুরে বেরিয়েও না গো, তাল্লুক কায়েম করো। অন্তর্নিহিত ব্যাধি সেরে যাবে, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার মতটা আল্লাহওয়ালা হয়ে তোমার মতটা হবে। তোমার অন্তরে আল্লাহর মহাব্বতের চিরাগ জ্বলবে, তোমার নামাজের মধ্যে লিজ্জাত পাবে, তোমার ইবাদতের মধ্যে স্বাদ পাবে। তো ভাই আমার, আমরা এসেছি দোয়ার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ওলি রুহানি দোয়া হাসিল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ। আসল রসুলের দরবারে একটু সালাত ও সালামের হাদিয়া নাজরানা পেশ করি।